সে জানে না একটা মানুষকে হত্যা করা কত বড় পাপ। দুনিয়াতে তো আছেই, দুনিয়াতে ধরা খেলে তার ফাঁসি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হত্যার মধ্যে হত্যা তার উপর কি হয়ে যায়, ফরজ হয়ে যায়, তাকে হত্যা করতে হবে। তাকে যদি হত্যা নাও করা হলো তার পাওয়ারের কারণে, তার ক্ষমতার কারণে। উপস্থিত সম্মানিত মুসলিম একরাম, মুরব্বী একরাম, আপনারা জানেন যে ছাত্র কোটা অধিকার আন্দোলনের জন্য আমাদের দেশে বিশাল একটি গন্ডগোল হয়ে গেল, যেখানে অধিকারের জন্য তারা নেমেছিল এবং সরকারের কাছ থেকে তারা অধিকার নিয়েছে এবং পাশাপাশি একে কেন্দ্র করে অনেকগুলো তাজা প্রাণ চলে গেছে, বহু মায়ের বুক খালি হয়েছে এবং পুলিশও অনেকেই আবার হত্যা হয়েছে এবং তারা আহত হয়েছে। অনেকের বাড়িতে এবং হাসপাতালে বহু লোক কিন্তু এরকম আহত অবস্থায় আছে। এই ব্যাপারটা আমরা জানি সবাই, তাই না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই যারা ইন্তেকাল করলেন, জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, অধিকারের আন্দোলনের করতে গিয়ে হোক, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, এটা খাস দোয়া। আরেকটা হলো যারা এখন বাড়িতে আছে, হাসপাতালে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শেফায়ে আজলা কামেলা নসিব করেন, এই রইল দোয়া। এবং দেশের জন্য প্রত্যেকেই মন থেকে খাস করে দোয়া করেন সমস্ত প্রকারের এই সন্ত্রাসীপানা বা এই যে মারামারি কাটাকাটি যা আছে গলযুগ, এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাস মেহেরবানি করে যেন দূর করে দেন এবং জনজীবনে যেন স্বস্তি ফিরে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা প্রতিটি মুসলমান এই কামনাই করব, আমাদের দেশটা যেন সুন্দর হয়, সুস্থ হয় এবং আমরা যেন নিরাপদে নির্বিঘ্নে, এই যে বর্তমানে আমরা এখন সালাত পড়তেছি, ঢাকা সহ 4টি জেলাতে কিন্তু এখনো কারফিউ শীতলতা অবস্থায় চলছে। আমরা তো এরকম অবস্থা আমরা কেউই কামনা করি না। সুস্থ সুন্দর নিরাপদে নির্বিঘ্নে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করে আমরা যেন জনজীবনে স্বস্তি ফিরে আসে এমন একটি দেশ, এমন একটি সুন্দর একটি পরিবেশ আমরা সবাই কামনা করি। মহান আল্লাহর কাছে সবাই দোয়া করি, আল্লাহ তুমি আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিন দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়াই মিঠিয়ে দাও, প্রত্যেকটা মানুষকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করে দাও। একজন ইমানদারের ইসলামের মধ্যে কি কি কাজ আছে এগুলো বুঝার তৌফিক দান করে দাও। দেখা যায় অনেকেই বুঝার পরেও সীমা লঙ্ঘন করে, আবার দেখা যায় কেউ না বুঝেও সীমা লঙ্ঘন করে। এক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে আলোচনা রাখতে চাই সেটা হলো বিদ্যার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। বিদ্যার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। আমারই এখন কি করণীয়, আমার কি করণীয় ছিল, আমি কি করছি এবং আমি সামনে কি করব, এগুলো একমাত্র আপনাকে পথ দেখাতে পারে কোরআন এবং সহি সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ যদি কিনা আপনার মাঝে থাকে তাহলে এই মারামারি কাটাকাটি, এই বিভিন্ন রকমের কেমন ধ্বংস যজ্ঞ, এগুলো আমার দ্বারা আপনার দ্বারা হবে না। এই আন্দোলন করতে গিয়ে দেখা যায় যে মেট্রো রেলের যে বিশাল একটা ক্ষতি, প্রতিদিন 2 লক্ষ মানুষ চলাচলের একটা ব্যবস্থাপনা সেখানে কিন্তু ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ কিন্তু কষ্ট করবে এই চলাচলের জন্য, 1টি বছর লাগবে, এখানে বহু অর্থ যাবে। শুধু তাই নয়, এমনিভাবে আরো বহু সরকারি স্থাপনার মধ্যে কিন্তু এগুলোর আঘাত হানা হয়েছে, যেগুলো ক্ষতি করার পরে এখন যদি কিনা প্লাস মাইনাস করতে যাই দেখা যায় যে আমাদের নিজেদের ক্ষতি হয়ে গেছে। বড় ধরনের একটা অর্থনৈতিক একটা যে বিড়ম্বনায় পড়তে হবে, এটা সরকারও পড়বে, জনগণও পড়বে। কেউ কিন্তু আমরা এখান থেকে দায় এড়াতে পারছি না, কম আর বেশি মোটামুটি বিষয়টা ক্লিয়ার, তাই না সবার? এ সম্পর্কে ইসলাম কি বলে, মানুষের অধিকার কি, ইসলামে তার অধিকার কতটুকু ছিল সে কতটুকু করলো এবং কতটুকু করা দরকার ছিল তার চেয়ে বেশি হয়ে গেল কিনা, বেশি হয়ে গেলে ক্ষমা চাইতে হবে, কম হয়ে গেলে যেটা বাদ আছে সেটা পূরণ করতে হবে। এই জন্য বলা হয়েছে বিদ্যার ত্রুটি জাতি ধ্বংসের কারণ। সুতরাং বিদ্যায় ত্রুটি থাকলে এরকম একটা এমন পরিস্থিতি হয়ে যাবে, সে কখন কার ক্ষতি করছে, নিজের করতেছে সেটাও বোঝে না, অন্যের করতেছে সেটাও বোঝে না, রাষ্ট্রের করতেছে সেটাও বোঝে না, সমাজের করতেছে সেটাও বোঝে না। বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই, পরিবারের মধ্যে কোনো ছেলে যদি নেশাখোর থাকে আপনি দেখবেন সে কিন্তু পরিবারের মান সম্মান ইজ্জত কিছুই বুঝে না। সে বুঝে একটা পুটলা, একটা ইয়াবার ট্যাবলেট আর একটা বোতল পাইলেই তার দিন দুনিয়া সব ঠিক হয়ে গেছে। ভাইয়ের আমার,
মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি কিন্তু আপনাদেরকে বলছি ভূমিকায়। আসুন আমরা একটু ভিতরে যাই। আসলে ইসলাম কি বলে, একটা মানুষের মৌলিক অধিকার কতটুকু, এবং এই অধিকার যখন ক্ষুণ্ণ হয় মানুষ তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। তখন কিন্তু মানুষ কি যে করে নিজে তাও জানে না, এবং কি তার করণীয় সেটাতে ভুলে যায় ওই বিদ্যা না থাকার কারণে। আর এটা পাওয়া যাবে কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ এবং দিক নির্দেশনা একমাত্র যিনি দিবেন, যার মধ্যে রয়েছে তোমাদের জন্য, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে, তার জীবন চরিত্রের মধ্যে রয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলের চরিত্রটা কেমন ছিল, বাস্তব যে নমুনাটা কেমন ছিল। রাসূল বলছেন হুয়া খুলুকুল কোরআন, সেটা হলো কোরআনের চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা মানুষকে এই কোরআনের চরিত্রে চরিত্রবান হতে হবে, এটা হলো প্র্যাকটিক্যাল। আর রাসূলের জীবনে রেখে যাওয়া যে হাদিস রয়েছে এটা হলো থিওরিক্যাল। থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে। থিওরিক্যাল হলো কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আশা করি এটাও আপনাদেরকে ক্লিয়ার হয়ে গেল। এই যে অনেক স্থাপনাগুলো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এগুলো রিকভার করতে কিন্তু অনেক অর্থ যাবে। এমনি তো আমাদের রিজার্ভের অবস্থা 12টা, সবাই জানেন রিজার্ভের অবস্থা কিন্তু খুব খারাপ। সেক্ষেত্রে যদি কিনা রাষ্ট্রীয় স্থাপনার আঘাত হানার কারণে এটা কি বাড়বে না কমবে? এর জন্য কোনো ক্ষতিগ্রস্ততা আসলে কার উপর পড়বে? রাষ্ট্রের উপর পড়বে, আমি রাষ্ট্রের জনগণ, যেমন সরকারের উপর পড়বে, এরপর আমি রাষ্ট্রের জনগণ, আমার উপরেও পড়বে। এর দায় আমরা কেউ এড়াতে পারছি না। এ ভাইয়ের আমার, এটা কেন হয়? যখন অধিকার ক্ষুণ্ণ হয়। আসুন আমরা দেখি একটা মানুষের মৌলিক অধিকার কি কি। একটা মানুষের মৌলিক অধিকার আমাদের মুখস্থ, আমরা জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই যে 5টা অধিকার, এটা রাষ্ট্র কি করবে? প্রত্যেকটা মানুষের জন্য তিনি এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা পূরণ করবে। আচ্ছা আসেন তো দেখি তো, এটা কি অধিকার না প্রয়োজন? এই জিনিসগুলোকে আমরা অন্য ক্ষেত্রে দেখতে পাই। এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন কিনা? প্রয়োজন। এক হইল রাষ্ট্রীয় অধিকার, আবার কি প্রয়োজন। ইসলামও বলে যে আসলে মানুষের এগুলো হইল প্রয়োজন, লাগবেই, যা না হলে নয়। মা লা বুদ্দা মিনহু, যা না হলে নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এর ছাড়া কি চলবে? আপনি চলবে না। সুতরাং রাষ্ট্র এটা ব্যবস্থাপনা করবে। এর মধ্যে যখনই ত্রুটি আসবে তখনই মানুষ দিশেহারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য, তিনি এটা করবেন। ইসলাম কি বলে? মৌলিক অধিকারের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো ইসলাম এখানে বলতেছে যে মৌলিক অধিকার একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের, কুল্লুল মুসলিম আলাল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের অধিকার। বিশেষ করে রাষ্ট্রের উপর এটা দায়িত্ব পড়ে কি করা? মৌলিক অধিকারের মধ্যে হিফজুন নাফস, 1 নম্বর হইল জীবন রক্ষা করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের জীবন রক্ষা করবে, এটা হলো ফরজ। এবং রাষ্ট্র প্রতিটা মানুষের জীবনকে কি করবে? রক্ষা করবে, নিরাপত্তা দিবে। এটা হলো একটা জনগণের অধিকার। ইসলাম এটাকে অধিকার বলেছে। রাষ্ট্র সেটা কি করবে? নিরাপত্তা বিধান করবে। এই জন্য কি করা হয়েছে? এই জীবন, হিফজুন নাফস, জীবনকে রক্ষা করার যে অধিকার, এটা রাষ্ট্র কি করবে? এই জীবনের নিরাপত্তা দিবে। কোনো ক্রমেই যেন কোনো জনগণ কোনোভাবেই যেন অন্যায়ভাবে সে মারা না যায়, এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অন্যায়ভাবে চড়াও হতে পারে না, সে মারতে পারে না। আশা করি কথাটা বুঝতে পারতেছেন, তাই না? হিফজুন নাফস, জীবনকে রক্ষা করা রাষ্ট্রের যেমন দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের জীবন নিরাপত্তা, এটা কি দায়িত্ব। তাকে হত্যা করা, তাকে মারা, তাকে কেমন অপমান করা, সমস্ত প্রকারের এই অধিকার কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। দামুহু হারাম, একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম, আর রাষ্ট্রের জন্য সেই নফসের নিরাপত্তা দেওয়া ফরজ। আশা করি 1 নম্বর অধিকার বুঝতে পেরেছেন। বিদ্যার ত্রুটিটা কি? সে জানে না একটা মানুষকে হত্যা করা কত বড় পাপ। দুনিয়াতে তো আছেই, দুনিয়াতে ধরা খাইলে তার ফাঁসি হবে, দুনিয়াতে ধরা খাইলে সে পানিশমেন্ট হবে, তাই না? এটা তো আছেই। কিন্তু ইসলাম কি বলছে?
একটা মানুষ যখন নাকি একটা মানুষকে যখন কেউ আরেকজন হত্যা করে, প্রথম যে কাজটা হবে সেটা কি? কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হত্যার মধ্যে হত্যা তার উপর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তাকে হত্যা করতে হবে। 1 নম্বর, তাকে যদি হত্যা নাও করা হলো, তার পাওয়ারের কারণে, তার ক্ষমতার কারণে, তার বিভিন্ন কারণে তার হত্যা হলো না, এ বলে কি সে বেঁচে যাবে? ইসলাম কি বলে? ইসলাম বলছে যে পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, কেউ যদি কিনা কোনো মুমিনকে হত্যা করে, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে। খেয়াল করবেন সবাই, প্রত্যেকটা মানুষের জন্য এটা জানা দরকার, বোঝা দরকার। বুঝলে হত্যাকাণ্ড ঘটবে না। আপনার উপর আঘাত আসতে পারে কিন্তু আপনি হত্যা করবেন না। তারপরও কেন? আপনি এই আয়াতটার এই বিদ্যা থাকলে, আর বিদ্যার মধ্যে ত্রুটি থাকলে আপনি মার কাট কাট জুরজার মুল্লুক তার, হ্যাঁ, মাইট ইজ রাইট, এই কাজ আপনি করতে পারবেন। দেখেন আল্লাহ কি বলছেন, কেউ যদি কিনা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে তার উপর হত্যা, কিসাস হবে। কিসাস না হলে তার জন্য কি? জাহান্নাম। কতদিন থাকবে? খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম হবে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা পুরস্কার তার জন্য রয়েছে, আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তার উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তার উপর রাগান্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাগিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন ক্রোধ দিয়ে আপনি কি পৃথিবীতে সম্মানের সাথে বাঁচতে পারবেন? আপনি কি নিশ্চিন্তে নির্বিঘ্নে পৃথিবীতে বসবাস করতে পারবেন? প্রশ্নই আসে না। বন্ধু রাগ করলে তো রাতে ঘুম আসে না, অথবা কোনো একটা হুমকি আসলে তো রাতে ঘুম আসে না, দুশ্চিন্তায় পরিবারের মধ্যে অভাব আসলে তো ঘুম আসে না। একটা মানুষকে হত্যা করে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি ঘুমাচ্ছেন, তার মানে বিদ্যায় ত্রুটি রয়েছে, তোমার ধ্বংস। তুমি একলা ধ্বংস না, তুমি জাতি সহ ধ্বংস করে ফেলবে। ভাইয়ার আমার, এখানে বলা আছে আল্লাহর রাগ তার উপর থাকবে। শুধু তাই নয়, আল্লাহর অভিশাপ তার উপর। বলে না নাউযুবিল্লাহ। এক হলো আল্লাহ রাগ হল, 1 নম্বরে তার উপর কি? কিসাস হয়। 2 নম্বরে তার স্থান হয় জাহান্নাম চিরস্থায়ী ভাবে। এরপর 3 নম্বরে আল্লাহর রাগ। 4 নম্বরে আসছে তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহর রাগ, আল্লাহর অভিশাপ নিয়ে নিশ্চিন্তে কোনো মানুষ ঘুমাতে পারে না। যদি ঘুমায় বুঝতে হবে ধ্বংস হয়ে গেছে। সে নিজে ধ্বংস, সে আরেকজনকে ধ্বংস করবে, মানুষের অধিকার সে জানে না। এ ভাইয়েরা আমার, দেখেন ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, মহান আল্লাহ তার জন্য বড় আযাব প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আসেন, এখন আপনি যদি মুসলমানকে হত্যা করলে এই পুরস্কার, এই তিরস্কার, এই আপনার জন্য রেজাল্ট। আল্লাহ বললেন অন্য একটি জায়গার মধ্যে, সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট হোক, এনে বলা হয়েছে, এনে কিন্তু মুসলমান বলে নাই, মুমিন বলে নাই। কোন মানুষ, সে যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, আপনি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। একটা মুসলমান আরেকটা মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, এমনকি অমুসলমানকেও পারতে পারবে না। কি হবে তাহলে? কয় আও ফাসাদিন ফিল আরদি, হত্যা করলো অন্যায়ভাবে, অথবা এই যে ফিতনা ফাসাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড আরম্ভ করলো। সন্ত্রাসী কর্মকাণ্ড কি করা? এগুলোর জন্ম দেওয়া, এগুলোর লিডারশিপ হওয়া, সন্ত্রাসী মনে করা, এই সম্পর্কে মহান আল্লাহ বললেন এই কাজ যারা করবে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এরা যেমন কি সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? অন্যায়ভাবে কাউকে আপনি হত্যা করতে পারবেন না। যেমনটি রাষ্ট্র এই জীবনের নিরাপত্তা দিতেই হবে, তার একটা দায়িত্ব এবং কর্তব্য, ঠিক এমনিভাবে একজন নাগরিক আরেকজন নাগরিকের, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কোনোভাবেই কি করতে পারে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। তাহলে কি হবে? ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এটা যদি কেউ জানতো, তাহলে কেউ কাউকে হত্যা করতো না। এই জন্য বলা হয়েছে বিদ্যার ত্রুটি জাতির ধ্বংস।